জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসটা শুরু করতেছি। আজকে হচ্ছে গত 3টা ক্লাস যেটা নেওয়া হয়েছে ওগুলো আমি আবার রিপিট করব। দেন হচ্ছে আপনাদের একটা সাজেশন ক্রিয়েট করে দিব কিভাবে হচ্ছে আপনারা কাজগুলো করবেন। আমি ক্লাসটা হচ্ছে শুরু করতেছি। আচ্ছা, আমি প্রথমত হচ্ছে আপনাদের বলছি আমি টোটাল 5টা মেথডের মাধ্যমে আপনাদের হচ্ছে পেজগুলা ওয়াচ টাইম এবং ফলোয়ার হচ্ছে কমপ্লিট করবেন। তাহলে আপনারা আগে হচ্ছে আমার টোটাল 5টা ক্লাস হচ্ছে শেষ করতে দেন। শেষ করার পর দেন হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোনটা হচ্ছে আপনার জন্য সুইটেবল, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কাজ করে আপনি বেশি হচ্ছে একটু সুইটেবল ফিল করবেন, দেন ওই সেক্টর নিয়ে কাজটা করবেন। আমি ফার্স্ট অফ অল হচ্ছে ফেস ক্রিয়েটের কথা বলি। অনেকের হচ্ছে ফেস ক্রিয়েটে নাকি সমস্যা হচ্ছে। ফেস ক্রিয়েটের সমস্যা যাদের হচ্ছে তাদেরকে আমি হচ্ছে একটা সাজেশন হিসেবে দিই, আমাদের যে ফেসবুক অ্যাপস আছে ওই অ্যাপস থেকে হচ্ছে পেজগুলো হচ্ছে বর্তমানে হচ্ছে ক্রিয়েটের সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি এই ফেসবুক লাইটটা ইউজ করেন। আচ্ছা, কারো কাছে কি ফেসবুক লাইট আছে? একজন রেসপন্স করেন তো। আপনাদের কারোর কাছে কি ফেসবুক লাইটস নাই? জি, আছে। আপনার আপনারটাতে মনে হয় ডিস্টার্ব করতেছে, তাই না? প্রবলেম করতেছে। আচ্ছা, ঠিক আছে, অন্য কারোর কাছে ফেসবুক লাইট নাই? আছে আছে। আর দেখি আপনার ফেসবুক লাইটসে যান তো, ফেসবুক লাইট থেকে একটা পেজ ক্রিয়েট করেন। আমার পেজ ক্রিয়েট করা হইছে ভাই। আচ্ছা, স্যার, ক্রিয়েট ক্রিয়েট করলে সমস্যা না, আপনি আরেকটা ক্রিয়েট করেন। আচ্ছা ওয়েট। পেজ ক্রিয়েট করা থাকলে হচ্ছে সমস্যা নাই। পেজের হচ্ছে আপনার যত বেশি হচ্ছে, আপনার তো ওই দিনই দেখাইছে আপনাদের যে একটা পেজ ক্রিয়েট করার পর ওই পেজের মধ্যে হচ্ছে 1 মাস রেস্ট্রিক্টেড থাকে, প্রেজেন্স নট এস্টাবলিশড। তো পেজ হচ্ছে আপনারা যত পারেন হচ্ছে ক্রিয়েট করে থাকলে কোনো সমস্যা নাই। পেজের বয়স যত বেশি হবে ওই পেজ হচ্ছে তত বেশি ইফেক্টিভ হবে। তো এটা ফিউচারের জন্য হচ্ছে পেজ যদি আপনারা 4-5টা ক্রিয়েট করে রাখেন কোনো সমস্যা নাই। আচ্ছা, আবার একটু শুরু থেকে যান, শুরু থেকে যান, একদম ব্যাকে যান। আচ্ছা, এই এই পেজে আসার পর আপনারা হচ্ছে যে পেজ সেকশন আছে, জানতো পেজ, হ্যাঁ পেজ সেকশন হচ্ছে ক্লিক করবেন। উনি হচ্ছে স্ক্রিন শেয়ার করছে, ওনার এখানে অলরেডি 3টা পেজ আছে এখানে। তো 3টা হ্যাঁ পেজের, হ্যাঁ। হ্যাঁ 3টা পেজের মধ্যে উনি হচ্ছে এখন নতুন আরেকটা পেজ ক্রিয়েট করবে, যেটা হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করবে। এখন ক্রিয়েটে ক্লিক করেন। এই যে ক্রিয়েটে ক্লিক করার পর গেট স্টার্টেড। অনেক ক্ষেত্রে হয় কি, আমরা যখন ফেসবুক অ্যাপস থেকে যাই বলতেছে ইউ হ্যাভ টু ক্রিয়েটেড টু মেনি পেজ, তো দেন দেয়ার ইজ এ হ্যাঁ হ্যাঁ প্রবলেম। হ্যাঁ। তো এসব ক্ষেত্রে হচ্ছে আপনারা সবাই হচ্ছে ফেসবুক লাইটটা ইউজ করবেন পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে। এবার হচ্ছে আপনি আরেকটা পেজ ক্রিয়েট করেন আপনার, হ্যাঁ যেটা প্রয়োজন হবে। দেন এটা যেহেতু ভাইরাল কন্টেন্ট, প্রথমে হচ্ছে ডিজিটাল ক্যাটাগরি, হ্যাঁ ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করেন। এই তো আছে আপনার নিচে সিলেক্ট করা আছে, ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটর আছে নিচে, ডিরেক্ট ক্রিয়েটর নিচে। আমি দেখতে পাচ্ছি উপরে, এই যে এনডিএস এর নিচে। হ্যাঁ হ্যাঁ পাইছি। ডিরেক্ট ক্রিয়েটর। তারপর আরেকটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর বা সামথিং একটা আছে কিনা দেখেন তো। কন্টেন্ট ক্রিয়েটর আয় না, আমি দিছিলাম তো সোশ্যাল মিডিয়া, যেমন মানে এরকম একটা ছিল। কন্টেন্ট ক্রিয়েটর দেয় না। না আচ্ছা, না। সোশ্যাল একটা সার্ভিস আছে মনে হয়, এস ও হ্যাঁ হ্যাঁ সি হ্যাঁ। আই এল।
সোশ্যাল সার্ভিস আছে, হ্যাঁ। সোশ্যাল সার্ভিসটাই দেন। দেন আরেকটা দেন আরেকটা হচ্ছে হ্যাঁ, আরেকটা পার্সোনাল ব্লগ দিতে পারেন। যারা ব্লগ নিয়ে কাজ করবেন পার্সোনাল ব্লগ ইউজ করতে পারেন 3 নাম্বার ক্যাটাগরিতে। আরেকটা এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট আছে মেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন্টারটেনমেন্ট, এন রে এন এন্টার এন্টার আচ্ছা, এন্টারটেনমেন্ট, আমি তো বুঝতে পেরেছি না। ENTER হ্যাঁ, TAI EAI, TAI এ না টি ডি না টি টি ও TAI, হ্যাঁ, এন্টারটেনমেন্ট ওয়েবসাইট, হ্যাঁ, এই তিনটা। হ্যাঁ এই তিনটাই দেন। দেন নেক্সটে হ্যাঁ, যান। হইছে। এগুলো পরে ক্রিয়েট করেন, স্কিপ দিয়ে দেন। হ্যাঁ স্কিপ। এই যে দেখেন একটা হচ্ছে পেজ ক্রিয়েট হয়ে গেছে, দেন হচ্ছে পেজটা এবার সাজিয়ে নেবেন। এখানে আপনারা যখন এবার ফেসবুক অ্যাপস থেকে ঢুকবেন, পেজের একটা হচ্ছে ইয়া দেখাবে আপনার পেজের কেমন স্কোর, একটা পুয়ার স্কোর, দেন হচ্ছে গুড, বেস্ট, এক্সিলেন্ট, দেন হচ্ছে যে যে ক্যাটাগরি যে যে ইনফোগুলো দিতে বলবে আপনারা ইনফোগুলো দিয়ে পেজটাকে এক্সিলেন্ট পজিশনে নিয়ে যাবেন। আপনারা যখন একটা পেজ লাইটে ক্রিয়েট করার পর যখন ফেসবুক অ্যাপসে যাবেন, আপনার ফেসবুক অ্যাপস আছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো। দেখি ফেসবুক অ্যাপস থেকে এই পেজে যান তো। সুইচ করেন। সুইচে ক্লিক করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, সুইচ করলে ওই পেজে চলে যাবে। হ্যাঁ, ফোন হ্যাং করতেছে নাকি নেট সমস্যা, কিছুই বুঝতেছি না। আচ্ছা একটু অপেক্ষা করেন। আর অনেকে হচ্ছে ফেস খোলার সমস্যা নিয়ে আমাকে মেসেজ করছিলেন, তারা হচ্ছে এভাবে ফেসটা ক্রিয়েট করে আর যতটা ক্রিয়েট করতে পারেন 4-5টা ক্রিয়েট করতে পারলে ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করে আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে নাম দিয়ে 2টা সুইটেবল ওয়ার্ডের নাম দিয়ে হচ্ছে ফেস ক্রিয়েট করে রাখবেন 4-5টা। আচ্ছা, দেন তারপরে 3 ডটে যান। এবার ভাইরাল কন্টেন্টে ক্লিক করেন, আপনার পেজে ক্লিক করেন। এই যে আপনার পেজে ভাইরাল কন্টেন্ট নামের উপর ক্লিক, আরে ভাইরাল কন্টেন্ট নামের উপর ক্লিক করেন। সেভ দেন। এটা অন করে দিব। এটা মার্কেটিং প্রমোশনাল ইমেলস অন দিয়ে সেভ করে দেন। এই যে দেখেন এই পেজ হেলথ আসছে, এই যে পেজ হেলথ, এখানে ফেয়ার, ফেয়ার আসার পর এখানে অনেকগুলা অপশন ইউজ সেভ করতে বলছে। আপনারা হোয়াটসঅ্যাপটা কানেক্ট না করলেও হবে, আর যদি চান কানেক্ট করে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ একটা নাম্বার, অ্যাকশন বাটন, দেন হচ্ছে আরেকটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। সি মোড়ে যান তো, সি মোড়ে ক্লিক করেন। আরও নিচে যান দেখি, এই লিঙ্ক ইউর ওয়েবসাইট, এখানে বলতেছে আপনার একটা ওয়েবসাইট, লিঙ্ক ইউর ওয়েবসাইট কইরে। হ্যাঁ, এই যে হ্যাঁ লিংকের ওয়েবসাইট আচ্ছা, আছে তো, এই যে। এই অপশনে একটু আমি আপনাদের থামাই। এখানে একটা হচ্ছে লিঙ্ক ইউর ওয়েবসাইট দিতে বলতেছে। আমি হচ্ছে প্রত্যেকের হচ্ছে একটা হচ্ছে ব্লগার ওয়েবসাইট তৈরি করার হচ্ছে একটা ভিডিও দিব, অর্থাৎ এটা লাইভ ক্লাসে নিব। প্রত্যেকে একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করে নেবেন। ব্লগার ওয়েবসাইট তৈরি করে নিজের নামে, ওই ব্লগের ওয়েবসাইটটা হচ্ছে আপনার আন্ডারে থাকবে। ওই ওয়েবসাইটে হচ্ছে কোনো টাকা পে করতে হবে না। ওই ওয়েবসাইটে যদি আপনার ভালো এঙ্গেজমেন্ট থাকে ওইখান থেকে হচ্ছে আপনাকে ইয়া করতে, অর্থাৎ অ্যাড সেটআপের সুযোগ দিবে। অর্থাৎ ওখানে যখন ভালো এঙ্গেজমেন্ট আসবে তখন অ্যাড শো করবে।
অ্যাড শো করলে হচ্ছে আপনার ওইখান থেকে হচ্ছে ইনকাম আসবে। আপনি একটা ভালো কন্টেন্ট নিয়ে যদি ওই ওয়েবসাইটে লেখালেখি করেন, তাহলে হচ্ছে ওই ওয়েবসাইটে হচ্ছে ভালো এঙ্গেজমেন্ট আসবে। দেন হচ্ছে ওইখানে ফার্স্ট অফ অল হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করার আপনাকে সুযোগ দিবে। তো লিঙ্কির ওয়েবসাইট এখন দিবেন না, ওইটার উপর হচ্ছে আমি আলাদা করে একটা ক্লাস নিব কিভাবে হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন নিজের নামে। এবার আপনার স্ক্রিনটা অফ করে দেন। Okay. দেন হচ্ছে আমি আপনাকে আপনাদের টোটাল 5টা মেথডের কথা বলছি। সিক্রেট মেথড যেটা হচ্ছে সিরিয়াল আপলোডের মাধ্যমে, আরেকটা হচ্ছে প্যানেলের ব্যবহার, যে ক্লাসটা আজকে নেওয়ার কথা। যেহেতু আমার গত ক্লাসের অনেকগুলো ক্লাস নাকি অনেকে হচ্ছে বুঝতে পারে নাই, এই জন্য হচ্ছে ক্লাসটা হচ্ছে আমি আবার রিপিট করতেছি। বুস্ট অথবা অ্যাড ক্যাম্পেইন, আর এই যে বুস্ট অথবা 3 নাম্বার যেটা টপিক আমার আছে বুস্ট অথবা অ্যাড ক্যাম্পেইন, এটার উপর হচ্ছে আমি একটু ডিটেলসে ক্লাস নিব। দেন ক্লাস নেওয়ার পর হচ্ছে প্রত্যেকের হচ্ছে একটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেটা আছে ফাইবার অ্যাকাউন্ট, ফাইবারে প্রত্যেকে হচ্ছে একটা করে অ্যাকাউন্ট খুলবেন। আর আমি এটার উপর ডিটেলসে ক্লাস নিব। ওখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে হচ্ছে কাজ করতে পারবেন। এখানে হয়তো একজন আছে যে মনে হয় ফ্রিল্যান্সারে হচ্ছে কাজ করে। দেন 4 নাম্বার হচ্ছে অর্গানিক, যদি নিজের হচ্ছে কন্টেন্ট থাকে তারা হচ্ছে এই ক্লাসটা তাদের জন্য। দেন হচ্ছে 5 নাম্বার হচ্ছে ভাইরাল কন্টেন্ট নিয়ে। তো টোটাল হচ্ছে এই 5টা সেকশন আপনাদের দেখাবো, দেন হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন। এখন আমি যে সিরিয়াল আপলোডের কথা বলতেছি, এখন সিরিয়ালগুলো হচ্ছে কিভাবে ডাউনলোড করবেন এবং কোন কোন সিরিয়াল হচ্ছে আপলোড করবেন মোবাইল এবং ল্যাপটপ থেকে, যেটা আমি রেকর্ড ক্লাস দিয়েছি, অনেকে হচ্ছে বুঝতে পারে নাই। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে ল্যাপটপেরটা দেখাই, ল্যাপটপে কিভাবে হচ্ছে সিরিয়ালগুলো হচ্ছে ডাউনলোড করতে হয়। এই যে দেখেন আমি আপনাদের হচ্ছে ওখানে লিঙ্ক দিয়ে দিছি, কোন ইয়া থেকে হচ্ছে ডাউনলোড করবেন ওটার লিঙ্ক দিয়ে দিছি। এই যে বিডিএ স্টোরি নেট যখন সার্চ করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই প্রথমে স্টার জলসার আজকের আপডেট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এই এপিসোডটা হচ্ছে খুবই হচ্ছে ভাইরাল একটা এপিসোড, আর এটাতে হচ্ছে ভালো একটা ওয়াচ টাইম পাওয়া যায়। এই এপিসোডে ক্লিক করার পর যারা হচ্ছে ল্যাপটপ থেকে হচ্ছে সরাসরি ডাউনলোড করার কোনো অ্যাপস থাকে না, এই জন্য হচ্ছে এক্সটেনশন ডাউনলোড করতে হয়। এই যে আমার এখানে হচ্ছে অনেকগুলো এক্সটেনশন আছে। এই যে আপনাদের যে এক্সটেনশনটা প্রয়োজন হবে, এক্সটেনশনটার নামটা আমি উল্লেখ করতেছি। এক্সটেনশন হচ্ছে ভিডিও ডাউনলোডার প্লাস। আমি হচ্ছে মাউস পয়েন্টার দিয়ে যেটা দেখাচ্ছি ওই এক্সটেনশনটাই হচ্ছে ডাউনলোড করবেন। এখন কিভাবে হচ্ছে এক্সটেনশন ডাউনলোড করতে হয় এটা আমি দেখাবো। ভিডিও ডাউনলোডার প্লাস এটা হচ্ছে নোট করে রাখেন, এই এক্সটেনশনটাই হচ্ছে লাগবে। এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয়, একটা নিউ ট্যাব নিয়ে হচ্ছে গুগল এক্সটেনশন সার্চ দিবেন। গুগল এক্সটেনশন সার্চ দিলে এই যে এখানে ক্রোম ওয়েব স্টোরে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে উপরে দেখেন সার্চ এক্সটেনশনস অ্যান্ড থিমস, এখানে সার্চ এক্সটেনশন অ্যান্ড থিমস একটা সার্চ অপশন আসছে। এখানে আসার পর আপনাকে হচ্ছে আমি যে এক্সটেনশনটা বলছি ভিডিও ডাউনলোডার প্লাস, এগুলো হচ্ছে ফ্রি এক্সটেনশন। তো এটা হচ্ছে আপনারা সার্চ দিবেন, এই লোগোটা এই যে আমি সিলেক্ট করছি এই বিডি লোগোটা আসবে। এই যে দেখেন এই যে ভিডিও ডাউনলোডার প্লাস আমার এখানে হচ্ছে ইনস্টল করা আছে। ভাইয়া জি বলেন। এটা ফ্রি না, আমি ডাউনলোড দিয়েছিলাম, এটা প্রিমিয়াম, মানে যেটা টাকা দিয়ে কিনে করতে হবে কি আমি বলেন? তো দেখলাম। আমি কিভাবে ইউজ করতেছি তাহলে? ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনি অন্য একটা ব্রাউজারে গিয়ে আবার মানে নতুন করে ডাউনলোড করে কিভাবে ইয়ে করতে হয় একটু দেখিয়ে দেন। আমি ট্রাই করছি, হয় না। আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি। আমি আরেকটা ব্রাউজারে হচ্ছে ওপেন করব, সমস্যা নাই। এই যে আমি যখন এখানে হচ্ছে ক্লিক করব, এই ভিডিওতে যখন ক্লিক করব এটা প্লে হচ্ছে। তো
আমি যখন এখানে সার্চ করব তখন দেখেন এই যে ডাউনলোড অপশন চলে আসছে, তুমি যে বুঝতে পারছো না 28 অর্জুন দা? স্যার কি বলে বোঝাবো সেটা আমি বুঝে উঠতে পারছি না দীপা। জি বলেন। আগে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। ওই আইডিএম দিয়ে স্যার করা যায় না স্যার? আইডিএম দিয়ে তো করা যায় স্যার। হ্যাঁ আইডিএম দিয়েও করা যায়, এক্সটেনশন দিয়েও করা যায়। স্যার এক্সটেনশন দিয়ে হচ্ছে আমি তাড়াতাড়ি হচ্ছে যে ভিডিওর উপর হচ্ছে ক্লিক করব, ওই ভিডিওটা আমি দেখেন এই ভিডিওটার উপর ক্লিক করছি, আর এই এক্সটেনশনের উপর ক্লিক করার পর এখানে ডাউনলোড সেকশন চলে আসছে 28 দিয়ে। আচ্ছা, এই যে ডাউনলোড অপশন আছে, আমি যদি এখানে ডাউনলোডে ক্লিক করি, এই যে এখানে এটা ডাউনলোড হওয়া শুরু করছে, এই যে এটা ডাউনলোড হওয়া শুরু করছে। তো এখন ও বলতেছে আমি অন্য একটা ওয়েবসাইট, আমি হচ্ছে অন্য একটা ব্রাউজারে, আমার হচ্ছে আর একটা ইয়াতে যাই, এখানে এক্সটেনশনটা অ্যাড করি আমি। এই যে এটাতে ক্লিক করার পর অ্যাড টু ক্রোম আসবে, অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাড এক্সটেনশন। এই যে এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গেছে, এটাকে আমি পিন আউট করে রাখি যাতে করে আমার এখানে শো করে। তো এখানে আসার পর যদি এক্সটেনশনের সমস্যা হয় তাহলে আইবিএম ডাউনলোডার দিয়ে হচ্ছে ডাউনলোড করবেন। আমি দেখি, তাও আমি এক্সটেনশন ওইটাতে অ্যাড করছি হচ্ছে অনেক মাস হয়ে যাচ্ছে, এখন দেখি আমি নতুন করে এক্সটেনশনে কোনো সমস্যা হচ্ছে কিনা। তুমি বুঝতে পারছো এই না যে অর্জুন দা? এটাতে আমি আর কি বলে বোঝাবো সেটা এই যে আমি বুঝে দেখেন উঠতে এখানে পারছি না দীপা। এটাতেও চলে আসছে, যে ভিডিওটা চলে আসছে। আগে অন্তত তোর বলা কারণগুলোর মধ্যে তাহলে একটা হচ্ছে এখানে যুক্তি হচ্ছে খুঁজে পেতাম। প্রিমিয়াম কোনো লাগছে না, এখন জাস্ট কেমন যেন মনে হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করলে হবে। এখানে হচ্ছে যে সাইন আপটা আসছে আপনাদের, এই যে এখানে কোনো সাইন আপ করতে হবে না, জাস্ট এক্সটেনশনটা আপনারা হচ্ছে অ্যাড করে দিবেন, জাস্ট এনাফ। তাহলে হচ্ছে এখানে ডাউনলোড হওয়া শুরু করতেছে এটা। তাহলে এইভাবে হচ্ছে আপনাদের হচ্ছে যাদের হচ্ছে ল্যাপটপ ইউজ করবেন ওরা হচ্ছে এইভাবে ডাউনলোড করবেন। এবার দেন হচ্ছে যারা হচ্ছে মোবাইলে ইউজ করবেন ওদেরকে আমি হচ্ছে একটা গতকালকে দিছি আমি, তাও হচ্ছে অ্যাপসটা একটু আবার দেখাচ্ছি, এই মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে দেখাই। এই যে দেখেন আমার হচ্ছে এখানে হচ্ছে স্ক্রিনটা হচ্ছে দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে প্লে স্টোর থেকে হচ্ছে এই এলজে ভিডিও প্লেয়ার এটা সার্চ করব। সার্চ করার পর আমার হচ্ছে এখানে ডাউনলোড করা আছে, এই যে ডাউনলোড করা আছে, আমি জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এইটাই এখানে জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব। দেন আমি যাই, আমি ক্রোমে যাই, ক্রোমে যাওয়ার পর বিডি স্টোরি নেট সার্চ করব। দেন ওখানে যাওয়ার পর যে আমি এটাতে ক্লিক করব, দেন এটাতে ক্লিক করার পর জাস্ট একটু করে হচ্ছে প্লে করব, এটা প্লে হচ্ছে কিনা। এই যে এটা প্লে হচ্ছে। তো এই জায়গা থেকে আমার যে উপরে যে এক্সটেনশন আছে, এই যে উপরে উপরে যে সার্চ বার আছে, এখানে এই সার্চ বারে হচ্ছে ক্লিক করবেন, এই সার্চ বারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখান থেকে বের করে দিয়ে জাস্ট এখানে কপি অ্যান্ড এডিট আসছে। তো কপি অ্যান্ড এডিট যেখান থেকে আসছে এখান থেকে জাস্ট এই কপি অপশনে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার লিঙ্কটা কপি হয়ে গেছে। তো কপি হয়ে যাওয়ার পর
কপি হয়ে যাওয়ার পর আপনার যে অ্যাপসটা ডাউনলোড করতে বলছি এলজে ভিডিও প্লেয়ার, এটাতে আসবেন। আসার পর এই যে আমি যে কপি করলাম এটা এখানে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে ওপেন পেজ এন্ড এক্সট্রাক্ট ভিডিও, এন্ড এখানে যে ওকে আসছে, এখানে একটা ইনস্ট্রাকশন দিছে, এটা ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা আসছে। জাস্ট আমি যখন এখানে ক্লিক করব ভিডিওর উপর, এই যে দেখেন এই নিচে ভিডিও লিস্ট 1, ভিডিও লিস্ট 1 হচ্ছে শো করতেছে। এই যে ভিডিও লিস্ট 1 এ ক্লিক করব। ক্লিক করার পর এই যে চলে আসছে সেভ ভিডিও এস, ওকে দিব। ওকে দেওয়ার পর হয়তো একটা বিজ্ঞাপন শো করবে একটু করে, জাস্ট ওইটার পর আপনার ডাউনলোডটা হচ্ছে শুরু হয়ে যাবে। এই যে এখানে ডাউনলোড হচ্ছে 3% ডাউনলোড হয়ে গেছে। টোটাল এইভাবে হচ্ছে ডাউনলোড হতে থাকবে, টোটাল 100%। স্যার এত লো রেট আবারটা দেখান তো। এই যে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এই যে এলজে ভিডিও প্লেয়ার, এলজে ভিডিও প্লেয়ার এটা ডাউনলোড করবেন। এবার আপনাদের যে কথাটা বলছি এই প্রথম, এটা হচ্ছে খুব সহজে হচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। এখন যেহেতু কাজ শুরু করতেছেন, আমি আপনাদের বলছি একটা হচ্ছে সেকেন্ড আইডি খোলার জন্য, সেকেন্ড আইডি বা ফেক আইডি বা যেটাই বলেন, তাহলে আপনার একটা সেকেন্ড আইডি খুলবেন, দেন হচ্ছে ওইখান থেকে পেজ ক্রিয়েট করবেন, অথবা পেজ ক্রিয়েট করা থাকলে ওইটার অ্যাক্সেস নিয়ে নেবেন। পেজ অ্যাক্সেস কীভাবে নেয় ওইটা হচ্ছে আমি দেখাই দিই। অনেক হচ্ছে পেজ অ্যাক্সেসটা হচ্ছে দিতে জানে না, তো পেজ অ্যাক্সেস কীভাবে নেয়। যে আমি হচ্ছে পেজ অ্যাক্সেসটা হচ্ছে সবসময় মোবাইল থেকে নেওয়া হয়, ল্যাপটপ থেকে হচ্ছে পেজ অ্যাক্সেস নিতে একটু সমস্যা করে, ওটা নেওয়াটা পসিবল হয় না। তো মোবাইলের আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখেন কিভাবে আপনার একটা পেজ অ্যাক্সেস অন্য আরেকটা আইডিতে নেবেন। আর আপনাদের সুবিধার্থে একটা কথা বলি, আপনাদের হচ্ছে অনেকের মোবাইলের ক্ষেত্রে হচ্ছে আপনারা ডুয়েল ফেসবুক অ্যাপস ইউজ করেন। ডুয়েল ফেসবুক অ্যাপস ইউজ করবেন না। আপনার যেটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট অন্য আরেকটা ফেসবুক অ্যাপসের মধ্যে হচ্ছে লগ ইন করবেন না। যদি লগ ইন করা থাকে, একই সময় হচ্ছে আপনার অ্যাকাউন্টটা দুইটা ফেসবুকের মধ্যে যদি লগ ইন করা থাকে, তাহলে কিছুদিন পর দেখবেন যে ওই আইডিতে রেস্ট্রিকশন দিয়ে দিছে, এমনকি ওইটা ডিজেবল করে দিতে পারে। সো ফেসবুক অ্যাপসে হচ্ছে আপনার যদি পার্সোনাল ফেসবুক থাকে, ওই পার্সোনাল ফেসবুকটা একটা মাত্র ফেসবুক অ্যাপসে হচ্ছে লগ ইন করে রাখবেন। তো এখান থেকে আসার পর এই যে আমার এখানে আসার পর আমার উপরে হচ্ছে অ্যারো কি, এই যে নামের পাশে অ্যারো কি আছে, এই অ্যারো কিতে ক্লিক করার পর আমার হচ্ছে যে ফেসগুলো আছে এখানে হচ্ছে ফেসগুলো শো করবে। এখানে হচ্ছে আমি একজনকে পেজ ক্রিয়েট করে কালকে হচ্ছে একজনকে অ্যাক্সেস দিছিলাম, দেন আরেকটা পেজ ক্রিয়েট আছে এখানে, আমি ওই পেজে যাই যে ব্লক স্পট, এটাতে যাওয়ার পর এটাতে যাওয়ার পর এই যে আপনাদের এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে যান। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এই যে দেখেন এখানে পেজ রিকমেন্ডেশন আছে, পেজ অ্যাক্সেস আছে আপনাদের। আচ্ছা, আমি পেজ অ্যাক্সেসে যাবেন।
পেজ অ্যাক্সেসে ক্লিক করলে দেখেন একটা হচ্ছে অ্যাড নিউ, দুইটা অ্যাড নিউ আছে কিন্তু। একটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। এই দুইটার মধ্যে হচ্ছে হিউজ একটা তফাৎ আছে। পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, আমি নিচেরটার কথা বলতেছি, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। এখানে যদি আপনারা কাউকে অ্যাড করেন, অ্যাড নিউতে ক্লিক করেন, দেন অ্যাড নিউতে ক্লিক করার পর একটা আইডির নাম লিখেন। কিন্তু এখানে আইডির নাম লিখলে কিন্তু অনেকগুলো আইডি শো করবে কিন্তু। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যেটা আইডি ওটা কিভাবে খুঁজে পাবেন? এই যে আপনার আইডিতে যাবেন, যে আইডিতে অ্যাক্সেস দিতে চাচ্ছেন ওই আইডিতে যাবেন। ওই আইডিতে যাওয়ার পর আপনার ফেজটা হচ্ছে সার্চ করবেন, অথবা ফেজের লিঙ্ক নিয়ে কপি পেস্ট করে এখানে খুঁজে দেখবেন। এই যে এটা, এই ফেজটা হচ্ছে সার্চ করছে, এই যে আমারটা এখানে চলে আসছে। সার্চ করার পর আপনার পেজে হচ্ছে লাইক দিয়ে দিবেন, যেখান থেকে যেটাতে হচ্ছে নিতে যাচ্ছেন ওইটাতে লাইক দিয়ে দিবেন। লাইক দেওয়ার পর এবার হচ্ছে আপনি এখানে আসেন। এই যে আমি লাইক দেওয়ার পর আমি হচ্ছে আমার এটা হচ্ছে পার্সোনাল আইডি থেকে লাইক দিছি, এই যে 3 নাম্বার, এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি, এটা লেখার সাথে সাথে হচ্ছে চলে আসছে। তো এটাতে যখন ক্লিক করব, এখানে হচ্ছে অনেকগুলো অ্যাক্সেস আছে। দেখেন একটা অ্যাডস অ্যাক্সেস, আমি যে আপনাদের বুস্টিংটা শিখাবো বা অ্যাড ক্যাম্পেইন যেটা শিখাবো, এটা হচ্ছে আমি যদি মডারেটর ওকে যদি অ্যাক্সেস দিই, ও হচ্ছে আমার এই ফেজ দিয়ে হচ্ছে ও বুস্টিং করতে পারবে। দেন যদি কন্টেন্টটা দেন, ও কন্টেন্ট ডিলিট করতে পারবে, পোস্ট করতে পারবে, দেন এগুলো করতে পারবে। মেসেজ কল এগুলো সবগুলো অ্যাক্টিভ দেন হচ্ছে গিভ অ্যাক্সেসে দিয়ে দিবেন। আমি এটাতে দিচ্ছি না। এবার উপরেরটাতে আসি, উপরে যে অ্যাড নিউটা আছে এটা হচ্ছে মেন, অর্থাৎ ওনার হয়ে যাবেন। এটাতে আমি নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যে আইডি দিয়ে, যে আইডিতে অ্যাক্সেস দিতে যাচ্ছেন ওই আইডির নামটা সার্চ করবেন। আপনারা কি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না আপনাদের? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে তো। স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, কার যেন দেখা যাচ্ছে না, আপনি হচ্ছে একটু খুঁজে নেন, হয়তো মোবাইল থেকে শেয়ার করছি এই জন্য হচ্ছে মেন স্ক্রিনে দেখা যাচ্ছে না, কিন্তু সাইড স্ক্রিনে অনেকগুলোতে পাবেন, ওখানে ক্লিক করেন। এই যে এখানে হচ্ছে একটু হচ্ছে আস্তে আস্তে টাইপ করবেন। এখানে হচ্ছে এটা অ্যাক্সেস দেওয়ার সময় একটু একটু সমস্যা করে, জাস্ট ফেসবুক হচ্ছে সাথে সাথে স্ক্যান করে আপনার ফেসবুকটা আইডিটা উপরে আনতে পারে না, জন্য একটু আস্তে আস্তে করে টাইপ করবেন। এই জায়গায় এই যে আসছি, অ্যাক্সেস আসছি, এই এখানে হচ্ছে একটা অপশন। আপনারা যারা হচ্ছে অন্যদের কাছ থেকে ফেসবুক নেন, যারা হচ্ছে প্রতারণা করে, এই যে আপনাকে হচ্ছে ফুল অ্যাক্সেসটা দেয় না, এখানে দেখছেন অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল। তা আমি যখন এটাতে ক্লিক করব, তার মানে হচ্ছে আমি ওকে ফুল কন্ট্রোল দিয়ে দিচ্ছি। ও যদি চায় আমার বর্তমান অ্যাডমিনকে ডিলিট করে দিতে পারবে, আর যদি আমি ফুল কন্ট্রোল না দিই তাহলে হচ্ছে আমি কিচ্ছুই করতে পারবো না ওকে। আমার যে বর্তমান অ্যাডমিন আছে ওই হচ্ছে মেন, ওর হাতে হচ্ছে ফুল পাওয়ারটা। এটা যখন দিবেন, গিভ অ্যাক্সেস দিয়ে দিবেন। আপনার যখন কোনো পার্সোনাল থাকবে, ফেস থাকবে, অথবা আপনারা অনেকে দেখা যায় কি শেয়ারে দুইজন একই পেজে কাজ করেন, তো আপনি যদি ওই পেজের ফুল পাওয়ারে থাকতে চান, আপনার শেয়ার পার্টনারকে কখনো হচ্ছে ফুল অ্যাক্সেস দিবেন না। কারণ অনেক সময় কি আমি হচ্ছে এরকম 2-3টা প্রবলেম ফেস করছি, যাদের ফেস মনিটাইজেশন হওয়ার পর তাদের মধ্যে হচ্ছে লেগে গেছে, বাকবিতণ্ড হয়ে গেছে, যে আমরা দুইজনে হচ্ছে ফেসটা কন্টিনিউ করছি, এখন আমাদের পে আউট অ্যাডমিন আমরা দুইটাই রাখতে চাই, বা আমার আইডি দিয়ে পে আউট করছি, আমার ব্যাংক অ্যাকাউন্ট দিছে, এখন এগুলো চেঞ্জ করতে হবে। এই জন্য হচ্ছে এগুলো ঝামেলা হয়ে যায়, যখন চেঞ্জ করতে যাই তখন বড় ধরনের ঝামেলা হয়ে যায়। এই জন্য এইসব কন্ডিশন আগে মাথায় রাখবেন। তো ফুল কন্ট্রোল দেওয়ার পর আমি গিভ অ্যাক্সেস দিব, দেন হচ্ছে আমার যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিব। কনফার্ম করার পর হচ্ছে আপনার এখানে হচ্ছে একটা ইনভাইটেশন যাবে, আপনি যে আইডিতে দিবেন ওই আইডিতে হচ্ছে একটা ইনভাইটেশন যাবে। ইনভাইটেশনটা থাকবে হচ্ছে 30 দিন পর্যন্ত। 30 দিন পর্যন্ত ওই ইনভাইটেশন যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে হচ্ছে ওই ইনভাইটেশনটা রিমুভ হয়ে যাবে। তো আপনি যে আইডিতে অ্যাক্সেস দিছেন ওই আইডিতে যাবেন। ওই আইডিতে যাওয়ার পর আপনার এখানে আসবে একটা ইনভাইটেশন, যে আপনাকে একটা পেজের অ্যাক্সেস দেওয়া হচ্ছে, আপনি কি এটা অ্যাকসেপ্ট করতেছেন? অ্যাকসেপ্ট যদি করেন তাহলে হচ্ছে রিভিউ ইনভাইটে ক্লিক করেন। যখন রিভিউ ইনভাইটে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার ওইটার ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন।
এভাবে হচ্ছে ফেজ অ্যাক্সেস নেওয়া যায়। এখানে আমি হচ্ছে ফেজ অ্যাক্সেস নেওয়ার দুইটা ওয়ে দেখাইছি, একটা হচ্ছে মডারেটর অ্যাক্সেস আর একটা হচ্ছে একদম অ্যাডমিন অ্যাক্সেস। 3 নাম্বার আর একটা অ্যাক্সেস আছে, সেটা হচ্ছে বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস। ওইটা হচ্ছে আমি পরে ক্লাসে দেখাবো, এখন একসাথে দেখালে ওগুলো হচ্ছে গোজামিল লেগে যাবে, তো এটা হচ্ছে পরে পরে দেখাবো, এখন এটার প্রয়োজন নাই। ভাইয়া, জি বলেন। এটা আপনি দেখাইছিলেন না যে ফলোয়ারটা কিভাবে বাড়ানো হয়, ফার্স্ট ক্লাস যেদিন হয়েছিল ওই দিন একটা ওয়েবসাইট দেখাইছিলেন। জি এটা একবার দেখিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, এটার ক্লাস তো আমি আজকে নিব বলছি, বাট এখন তো আমার পক্ষে নেওয়াটা সম্ভব হয় না, যে আজকে আবার ক্লাসগুলো রিপিট করতে হচ্ছে। দেন ওইটা থেকেও নেওয়া যায়, দেন হচ্ছে প্যানেলের ব্যবহার, ওই দুইটা হচ্ছে আমি একসাথে দেখাবো। এটা হচ্ছে একটা ক্লাসে হচ্ছে দেখাতে হবে দুইটা একসাথে, ওয়াচ টাইম এবং ফলোয়ার, দেন হচ্ছে একদম ফ্রি ফলোয়ার, যেগুলো হচ্ছে অর্গানিক ফলোয়ার, কোনো পেজের ক্ষতি হবে না। আচ্ছা, আমি আপনাদের হচ্ছে রিপোস্ট অ্যান্ড ডিলিট করার অপশনটা হচ্ছে আমি আরেকবার দেখাই, যে একটা কন্টেন্ট যখন আপনি আপলোড করছেন ওটা কিভাবে রিপোস্ট করবেন, দেন হচ্ছে কিভাবে হচ্ছে ডিলিট করবেন। ওইটা আপনারা যখন হচ্ছে ক্লাসগুলো একটু দেখবেন তখন মনোযোগ সহকারে দেখেন। আপনাদের আমি বলছি, প্রত্যেকে যখন ক্রোম ব্রাউজারে লগ ইন করবেন, আপনাদের হচ্ছে মেটা বিজনেস সুইট এরকম একটা অপশন আসবে, মেটা বিজনেস সুইট। এটা সবার আসে নাকি, এক্ষেত্রে অনেকের ঝামেলা হয়? দেখি একটু রেসপন্স করেন তো, যে মোবাইলে মেটা বিজনেস সুইট আনতে কি অনেকের সমস্যা হয়? স্যার সমস্যা হয় না, তারপর একটু বলতে চাই স্যার আমি কিছু। জি বলেন। এখন বলবো স্যার না পরে আরো ক্লাসের স্যার? আপনি কোন বিষয়ে বলতে চাচ্ছেন? এই ক্লাস রিলেটেড হলে এই ক্লাস বলেন। জি স্যার, এই ক্লাস রিলেটেড স্যার। আচ্ছা বলেন। রিলেটেড হলো, কালকে আমি ওই যে আপনি আমার আবার লিঙ্ক দিয়েছিলেন স্যার, ওই যে ভিডিও যখন ডাউনলোড করতে যাই স্যার, শুধু এই স্টার জল স্যার ভিডিও স্যার ইয়ে হয়, কিন্তু প্লে হয়, কিন্তু অন্য কোন চ্যানেলের ভিডিও প্লে হয় না। এক হলো এই, হ্যাঁ। আর একটা হলো স্যার আমার যে পেজটা আছে স্যার, জি। আমার এই পেজে ওই যে ভিডিও ডিলিট করার যে ইয়াটা স্যার, অপশনটা, হ্যাঁ হ্যাঁ। ওই যে রিপোস্ট করার ক্রিয়েট রিপোস্ট নাই, রিল আয় স্যার। আর আচ্ছা, রিল ওই চলে যে আসে না? আরেকটা হলো ওই যে পোস্ট, আমি যেমন এটা ডিলিট করবো স্যার, যেভাবে আপনি যে সিস্টেমে করছেন ওই ইয়েগুলো আমার এখানে আসে না স্যার। আচ্ছা দেখ, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি স্যার, করবো স্যার। কারণ স্ক্রিন শেয়ার, আচ্ছা স্ক্রিন আচ্ছা শেয়ার, করি আচ্ছা স্যার। আমি এটা ক্লাসের পরে নিচ্ছি, আমি এটা ক্লাসটা তাইলে টোটালি একটা নিয়ে আসি আচ্ছা তারপর। দেখে হ্যাঁ, পরে স্যার আপনি আমার বললেন, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনার দেখাবো স্যার। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, অনেকের আচ্ছা আমি ক্ষেত্রে তাহলে ক্রিয়েট রেডি পোস্টে করে আসে রাখি, ঝামেলা। বাকি দিয়ে স্যার। আচ্ছা স্যার। এই যে এখানে হচ্ছে মোবাইল থেকে যখন আমরা লগ ইন করবো, ক্রোম ব্রাউজারে যাব। আচ্ছা তাও আমি আর একটু দেখাই যে ক্রোম ব্রাউজারে গিয়ে এই জিনিসটা কিভাবে পাওয়া যায়। এই যে দেখেন, আমি হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করছি। এই যে এখানে ক্রোম ব্রাউজার, ক্রোমে যখন আমি ক্লিক করব, ক্রোমে ক্লিক করার পর আপনার এখানে হচ্ছে ফেসবুক সার্চ করেন। ফেসবুক সার্চ করার পর আপনি যে যে কাজটা করবেন, এই যে আপনার পাশে একটা থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করার পর এই যে দেখেন ডেস্কটপ সাইট, দেখেন অ্যাড টু হোম স্ক্রিন, ডেস্কটপ সাইট, গেট ইমেজ ডেসক্রিপশন, দেন এই যে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন। এই যে আমি ডেস্কটপ সাইট ক্লিক না করার, অর্থাৎ এটা রিমুভ হওয়ার কারণে ফেসবুকের মতো শো করতেছে। আমি যখন ডেস্কটপ সাইটে ক্লিক করব তখন হচ্ছে উপরে একটা লেখা দেখেন web.facebook.com। যদি ডেস্কটপ সাইট ক্লিক করার পরও যাদের এভাবে ইন্টারফেসটা আসবে না, তারা কি করবেন, আপনাদের হয়তো থাকবে হচ্ছে m.facebook.com। এই যে উপরে যে সার্চ বক্সটা আছে ওখানে m.facebook.com লেখা থাকতে পারে। আপনি জাস্ট এটাতে সার্চ বক্সে ক্লিক করে
এই যে একটা কলমের মতো চিহ্ন আছে, কলমের মতো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ওয়েব ডট, এই এম ডট যদি থাকে আপনাদের, এম ডটের জায়গায় কি লিখে দিবেন, ওয়েব ডট, তাহলে হচ্ছে হয়ে যাবে। ওয়েব ডট লিখলে হচ্ছে আমার মতো ইন্টারফেসটা আপনারা পাবেন। এই ইন্টারফেসটা পাওয়ার পর আপনার যে উপরে যে প্রোফাইলটা আছে, প্রোফাইলের এই যে মাথাতে ক্লিক করবেন, হেড অপশনে ক্লিক করার পর আপনারা এই যে মেটা বিজনেস সুইট, এই মেটা বিজনেস সুইট পাবেন। তাহলে মেটা বিজনেস সুইটে যখন ক্লিক করবেন তখন আপনাদের হচ্ছে বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে অথবা বিজনেস সুইট অ্যাপসে নিয়ে যাবে। এই যে দেখেন এভাবে চলে আসছে। এই যে এখন যদি আমি আমার এই ইন্টারফেসটা দেখেন, আর আমি যখন আমার ল্যাপটপের ইন্টারফেস স্ক্রিন শেয়ার করবো তখন এই ইন্টারফেসটা দেখেন। এই যে দেখেন ঠিক সেম ইন্টারফেসটা এখানে আসছে। আসার পর এই যে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যেভাবে ডাউনলোড করা সিরিয়াল ডাউনলোড করতে বলছি, সিরিয়ালটা ডাউনলোড করে দিবেন অ্যাড ভিডিও থেকে। এই যে আমার এখন যে ডাউনলোড করছি এটা এখানে ডাউনলোডেড হয়েছে, এটা আমি এখানে ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পর আপনার এই যে পাশে হচ্ছে শো করবে। এই যে দেওয়ার পর আপনার হচ্ছে ভিডিও টাইটেল এন্ড ডেসক্রিপশন, কয়টা অপশন আছে আমি আপনাদের একটু দেখাই। প্রথম হচ্ছে ভিডিও টাইটেল ডেসক্রিপশন, 3 নাম্বার সেকশনটা হচ্ছে থাম্বনেল, 3টা গেল। এবার যখন নিচে অপশনে শো মোরে ক্লিক করবেন, শো মোরে যান, এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ট্যাক্স আর একটা হচ্ছে কোলাবোরেটর। ট্যাক্স যে অপশনটা আছে যারা ইউটিউবিং করেন, ইউটিউবিং এর সাথে রিলেটেড ট্যাক্স, আর কোলাবোরেটর হচ্ছে আপনাদের আরেকটা পেজের সাথে এটা সংযুক্ত করে দেয়া। এবার এসইও ফ্রেন্ডলি যে আপনাদের টাইটেল এন্ড ডেসক্রিপশনগুলো দিছি ওগুলো হচ্ছে আপনাদের পেজে হচ্ছে পোস্ট করা আছে। আমি তাও আবার নিচ্ছি। এই যে এটা যে ডেসক্রিপশন এন্ড টাইটেল, এটা হ্যাশট্যাগ সহ, জাস্ট এটা কপি করে নিব। কপি করে আমার ডেসক্রিপশনে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আপনাদের জাস্ট ডেটের ব্যাপারে একটা কথা বলছি, এটা মনে রাখবেন যে আজকে হচ্ছে 28 তারিখ, কিন্তু আপনি এখানে ডেটটা দিবেন হচ্ছে 29 তারিখ। এই যে 29 তারিখ এপ্রিল মাস 2023-2024। ঠিক এই যে উপরেরটা আপনারা চাইলে হচ্ছে এটা লিখে বাংলাও লিখতে পারেন, আপনারা ওয়েবসাইটে বাংলা নামও লেখা পাবেন। তো এটা পেস্ট করে দিবেন। এবার পেস্ট করার পর আপনাদের আবারও বলছি, আপনারা ফার্স্ট অফ অল এই কাজগুলো যখন শুরু করবেন তখন একটা সেকেন্ড আইডি, দেন হচ্ছে নতুন ফেসবুক পেজ খুলে ট্রাই করবেন। এবার হচ্ছে টাইটেলও গেল, ডেসক্রিপশনে গেল, দেন হচ্ছে থাম্বনেল। এই যে থাম্বনেল এখানে সাজেস্টেড থাম্বনেল আছে, এখান থেকে সুইটেবল যেটা থাম্বনেল ওইটা সিলেক্ট করে নেবেন। সুইটেবল একটা থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ট্যাক্স এন্ড কোলাবোরেটর, এখানে যে ট্যাক্সগুলো আছে এই যে এখানে যে ট্যাক্সগুলো আছে, ট্যাক্স কি ট্যাক্স দিবেন, এই যে আপনার ইয়া অনুযায়ী এখান থেকে এগুলো কপি করে নেন। এটা কপি করে নেন, কপি করে এখানে পেস্ট করে দেন। পেস্ট করার পর আপনি কি করবেন, এন্টার দিবেন। এই এটা কি কি কপি হলো, এই যে এন্টার দিলে এটা চলে আসবে। দেন আরো নাটক সার্চ দেন, এন্টার দেন, এভাবে হবে। আর আমি তো বলছি ভাইরাল কন্টেন্ট নিয়ে বা সিরিয়াল নিয়ে, যারা বাংলা নাটক নিয়ে, এইসব ক্ষেত্রে হচ্ছে এখান থেকেই হচ্ছে আমাদের মেন কাজগুলো এখান থেকেই করতে হবে, যাতে করে হচ্ছে মানুষ যখনই সার্চ দিবে বাংলা নাটক বা নিউ নাটক, এইসব সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওগুলো কি করবে, র্যাঙ্ক আপ করবে। তো এভাবে হচ্ছে আপনারা 10-20টা
ট্যাক্স দিবেন, এখান থেকে নিয়ে এখানে আমি অনেকগুলো হ্যাশট্যাগও দিছি, এই হ্যাশট্যাগুলো নিয়ে এখানে দিবেন। অথবা আপনারা যখনই এখানে আপনার এপিসোডটা লিখবেন, আমি যদি লিখি আপনার এপিসোড নিয়ে হচ্ছে অনেকগুলো এখানে চ্যানেলও থাকতে পারে, ওদেরকে চাইলে কোলাবোরেট করে দেন। ওরা যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো ভালো, অ্যাকসেপ্ট করলে আপনার ভিডিওটা ওনাদের পেজও দেখাবে। আর আপনার যদি বড় পেজ থাকে, যে কোলাবোরেটের সেকশনটা বলতেছি, আপনার যদি বড় পেজ থাকে ওই পেজটা এখানে মেনশন করে দিবেন। এই যে আমাদের যে কোলাবোরেটর, আমাদের যে অ্যাপসটা আছে ডিজিটাল বুট ক্যাম্প, এটা যখন সার্চ দিছি এই যে এখানে চলে আসছে। এখানে কিন্তু কোলাবোরেটরের ক্ষেত্রে একটা জিনিস দেখেন, ইউ ক্যান অনলি অ্যাড ওয়ান কোলাবোরেটর টু ইউর পোস্ট। জাস্ট আপনার পোস্টে একটা মাত্র কোলাবোরেটর বা একটা পেজ অ্যাড করতে পারবেন। আমি যে এখানে একটা পেজ অ্যাড করে দিছি, এটা যদি আমি রিমুভ করি তাহলে হচ্ছে আমি আমার পেজটা পাবো। এই যে আমার পেজ, এটা এটা ক্লিক করব, এটা রিমুভ হয়নি তখন। এই যে দেখেন আমাদের যে পেজটা আছে এটা কোলাবোরেট হয়ে গেছে। এখন যদি আমি আমার পেজে যাই, পেজে হচ্ছে অ্যাকসেপ্ট অপশন আসবে যে আপনি এই পোস্টটা কোলাবোরেট করছে, আপনি কি এটা সাথে সম্মতি জ্ঞাপন করছেন, তাহলে হচ্ছে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তাহলে হচ্ছে এটা আপনার পেজের দুইটা পেজে একসাথে শো করবে। দেন নেক্সটে যাবেন, এই যে নেক্সটে যাওয়ার পর এই ক্যাপশন এটা দিলেও চলে, না থাকলে থাকুক সমস্যা নাই, না দিলেও নাই, ইম্পর্টেন্ট না। নেক্সটে যাওয়ার পরে এই যে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই যে পৃথিবী নামক অপশন আছে এখানে একটা ওয়ার্ল্ড ওয়াইড, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে যে রেস্ট্রিক্টেড অডিয়েন্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে সার্চ লোকেশন আপনাদের যে কান্ট্রি ব্লগারগুলো দেওয়া হয়েছে ওগুলা কপি করে নেবেন। কপি করে এখানে জাস্ট কমান্ড বি দিয়ে পেস্ট করে দিব। এখান থেকে রিজিয়ন আর স্টেট সিলেক্ট করব, দেন ম্যাচ লোকেশন দিলে এখান থেকে অ্যাড 97 লোকেশন, এই যে সেভ। দেন হচ্ছে এটা শেয়ার করব, শেয়ার করে দিব। শেয়ার করে এখানে কপিরাইট এটা চেক করবে, দেন হচ্ছে শেয়ার করব। এবার এটা শেয়ার করার পর রিপোস্ট করব, 10 থেকে 12 বার রিপোস্ট করব। রিপোস্ট কোন জায়গা থেকে করব, এই যে আমার যে পাশে এখান থেকে যে কন্টেন্ট অপশন আছে, কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর আপনার যে পোস্টগুলো এখানে করবেন এখানে থাকবে। তো এখানে যে 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর আপনাদের একদম নিচে থাকবে এটা ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে টাইটেল সবগুলো এখানে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনাদের থাম্বনেলটা চেঞ্জ করে দিবেন। এখান থেকে জাস্ট থাম্বনেল চেঞ্জ করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখানে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা করে থাম্বনেল চেঞ্জ করবেন, নেক্সটে ক্লিক করে পোস্ট করবেন। এভাবে 10-12 বার পোস্ট করবেন। এই ভিডিওতে টাইটেল নাই, এই জন্য টাইটেল হচ্ছে মাস্ট রিকোয়েস্ট, দেন শেয়ার করে দিবেন। এভাবে 10 থেকে 12 বার হচ্ছে পোস্টটা করবেন। পোস্টটা করার পর এবার পোস্টটা 10 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে হচ্ছে ডিলিট করে দিবেন। এটা করার আগে আপনাদেরকে বলছি যে যেসব পোস্ট আমরা করতেছি, যেসব ভিডিও আমরা আপলোড দিচ্ছি ওদেরকে হচ্ছে ব্লক করে দেওয়ার জন্য। এই যে এসব চ্যানেল বা ভেরিফাইড যে চ্যানেলগুলো পাবেন, ওদের এই ভেরিফাইড চ্যানেলগুলো আপনার ফেস থেকে হচ্ছে ব্লক করে দিবেন। বিশেষ করে জি বাংলা, জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড, দেন হচ্ছে ডিসনি হটস্টার, জি মিউজিক কোম্পানি, জি5, এইসবগুলো হচ্ছে আপনারা ফেস থেকে সার্চ করে ব্লক করে দিবেন ওদেরকে।
দেন হচ্ছে পোস্টটা করবেন, করার পর 10-12 বার পোস্ট করলেন। এবার 10 ঘন্টার মধ্যে আপনার পোস্টে আসবেন, আসার পর এই যে এক্সপায়ার নাও ক্লিক করবেন। এ দেখেন এখানে আসার পর আপনাদের একটা টেকটিস, আপনাদের কি যে 10-12 বার যে পোস্টটা রিপোস্ট করলেন ওইটা কি 10-12 বার ডিলিট করতে হবে? না, 10-12 বার ডিলিট করতে হবে না। ডিলিট আপনি যতবার পোস্টটা করছেন এখানে সিলেক্টেড চলে আসবে। আমি 2 বার পোস্ট করছি এই জন্য 2 পোস্ট চলে আসছে। আপনি যদি 12 বার পোস্ট করেন 12 পোস্ট চলে আসবে। তো আপনি এখান থেকে জাস্ট আমি লিখবো এক্সপায়ার অল 2 অফ ইউর পোস্ট, তাহলে আমি সবগুলাই হচ্ছে একসাথে ডিলিট করে দিতে চাই, জন্য এক্সপায়ার ক্লিক করে দিব। এক্সপায়ার ক্লিক করার পর এই যে এক্সপায়ার্ড অপশনে ওরা চলে আসবে। এক্সপায়ার্ড অপশনে যখন ক্লিক করবেন উপরে পাবলিশড, শিডিউলড, ড্রাফট, এক্সপায়ারিং, এক্সপায়ার্ড, এই দেখেন দুইটা একসাথে হচ্ছে এখানে চলে আসছে। এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ডিলিট পোস্ট, তাহলে হচ্ছে এভাবে প্রথম মেথডে ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। আচ্ছা, আপনাদের কি কালকে সকাল 9টায় হচ্ছে ক্লাস নেওয়া যাবে? জি না স্যার, হ্যাঁ, জি না স্যার, রাত্রে রাত্রে স্যার। না ভাইয়া, দিনের বেলা নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে। আচ্ছা আমি জানিয়ে দিব। আচ্ছা দেখি আপনার আচ্ছা যে সমস্যাটা বলছেন, দেখি আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো। আচ্ছা স্যার। আচ্ছা ভাইয়া, জি বলেন। আচ্ছা এটা তো সিরিয়াল একটা গেল, কিন্তু যারা মুভি নিয়ে কাজ করবে ওরা কিভাবে ডাউনলোড করবে দেন, এটা কিভাবে পোস্ট করবে? মুভিটা আলাদা হচ্ছে, সবগুলার হচ্ছে মেথড সেম না, কিন্তু মুভিটা হচ্ছে আলাদা। এটাই বলতেছি, যারা মুভি নিয়ে কাজ করবে তো ওরা কিভাবে করবে এটা? ওইটার জন্য আলাদা সেগমেন্ট আছে, তো সবগুলা তো আমি একসাথে দেখাতে পারবো না। জাস্ট আমি আপনাদের একটা জিনিস বলে রাখি যে মুভিটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে একটু আপনাদের প্রফেশনাল লেভেলে যেতে হবে। শুরু থেকে মুভি নিয়ে কাজ করা পসিবল না, কিন্তু জাস্ট আপনি একটা মুভি ক্লিপ করে দিলেন, সাথে সাথে দেখবেন আপনার পেজও চলে গেল, অ্যাকাউন্টও চলে গেল। স্যার দেখতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে স্যার আমার ইয়াটা, এই যে এখানে চাপ দিলে এই যে এইগুলো আসে, আর আসে না স্যার। দেখি আপনি ক্রিয়েট পোস্টে যান তো।